নমস্কার, কলিস কুকিং উইথ লাইফস্টাইলে আজকে নিয়ে হাজির হলাম একদম নরম তুলতুলে চিতই পিঠে রেসিপি নিয়ে। এই রেসিপিটি দেখার পর আপনার আফসোস হবে, এতদিন কেন জানতেন না এত সহজে চিতই পিঠে বানানো যায়। আর বন্ধুরা, এই চিতই পিঠে বানাতে চাল গুঁড়ো করা বা ঘন্টার পর ঘন্টা ভিজিয়ে রাখারও কোনো ঝামেলা নেই, আর মাটির সাঁচেরও কিন্তু কোনো প্রয়োজন নেই। যে কেউ দেখলেই এই পিঠেটা বানাতে পারবেন। আর এই পিঠেগুলো লুচির মতো ফুলকো হবে। তো চলুন কিভাবে এই রেসিপিটি করছি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকুন। আশা করি আপনাদেরও পিঠেগুলো ঠিক আমার মতোই এরকম ফুলকো ফুলকো এবং নরম তুলতুলে হবে। তো চলুন রেসিপি শুরু করা যাক। তো এখানে আমি এই চায়ের কাপ মেপে 2 কাপ আতপ চাল নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন, তবে চাল যে মেপে নিতে হবে এরও কিন্তু কোনো প্রয়োজন নেই। তো চাল ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি, যতক্ষণ না এই চাল থেকে স্বচ্ছ একটা জল বেরিয়ে আসছে ততক্ষণ। জলটা যত পরিষ্কার হবে পিঠে কিন্তু তত দুধের মতো সাদা হবে। এবারে চালটাকে একটুখানি জলের মধ্যে গরম করে নেব, তবে খুব বেশি গরম করার প্রয়োজন নেই। জলের ভিতরে একটু আঙুল দিয়ে রেখে দেবেন। যদি দেখেন আঙুলটা রাখতে পারছেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দেবেন। তো বন্ধুরা দেখুন, জলটা কিন্তু গরম হয়ে গেছে। আর এই চামচটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে চালটা বাটির গায়ে লেগে না যায়। আর গ্যাসের ফ্লেমটাকে আমি এবারে অফ করে দেব। আর আঙুল দিয়ে দেখাচ্ছি আমি কিন্তু আঙুলটা রাখতে পারছি। আর এরকম করে আপনারা চালটা ভিজিয়ে মিনিট 5-7 মতো রেখে দেবেন, তাহলেই কিন্তু চালটা একদম ভিজে যাবে। 5-7 মিনিট পরে আমি ফিরে এসেছি, ঢাকা দিয়ে রেখেছিলাম, জলটা আমি ঝরিয়ে নিয়েছি। তো আপনাদের একটা চাল ভেঙে দেখাচ্ছি। দেখুন চালটা কিন্তু খুব সহজে ভেঙে যাচ্ছে, একদম নরম হয়ে গেছে। আর যদি চালের জলটা বেশি গরম করেন তাহলে কিন্তু সেদ্ধ হয়ে যাবে চালটা, সেক্ষেত্রে পিঠে কিন্তু ভালো হবে না। এবারে এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এই মিক্সিং জারের মধ্যে আতপ চাল আমি দিয়ে দিচ্ছি। যে জলটা আছে সেই জল সমেতই দিয়েছি, তবে বেশি জলটা আমি ঝরিয়ে নিয়েছি। এবারে সুন্দর একটা মিহি পেস্ট করে নিয়ে ফিরে আসব। আপনারা কিন্তু চাইলে শিলপাটাতেও বেটে নিতে পারেন। একদম ক্রিমের মতো আঠালো পেস্ট কিন্তু করে নিতে হবে, একটুও যেন দানা না থাকে। আশা করি দেখেই বুঝতে পারছেন কত সুন্দর পেস্টটা হয়েছে। এবারে এই চালের পেস্টটাকে একটা বাটির মধ্যে আমি নামিয়ে নিচ্ছি। আপনারা যারা পিঠে বানাতে পারেন না বা অসুবিধা হয় এইভাবে একবার ট্রাই করতে পারেন। এবারে উষ্ণ গরম জল আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিয়েছি, আমার যতটুকু লাগবে সেই অনুযায়ী দিয়ে জারটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। আর অবশ্যই কিন্তু উষ্ণ গরম জলই দিতে হবে এই পিঠেটা বানাতে। ভালো করে একটু মিশিয়ে নিয়েছি জলটা। আমার যদি পরে মনে হয় যে চালের এই ব্যাটারে জল লাগবে, সেক্ষেত্রে আমি আবার দিতে পারি। তো এবারে এখানে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, আর এখানে 1/2 চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। যেহেতু আমি গ্যাসের চুলায় বানাবো কোনো রকম মাটির স্বাদ ছাড়া, তো সেই জন্য এখানে আমি বেকিং পাউডার দিলাম। আপনারা মাটির সাঁচে বানালে বা মাটির উনুনে বানালে সেক্ষেত্রে বেকিং পাউডারটা দেওয়া লাগবে না। তো সমস্ত উপকরণ দিয়ে এই হুইস্কারের সাহায্যে ভালো করে ফেটিয়ে নেব মিনিট 2-3-এর জন্য। যত ভালো ফেটানো হবে পিঠে কিন্তু ততটাই নরম ফুলকো ফুলকো হবে। আর ব্যাটারের ঘনত্বটা আপনাদের আমি একটু দেখাচ্ছি। দেখুন ঠিক এরকম আঙুল দিয়ে টানলে একটা সুন্দর একটা লাইন তৈরি হয়ে যাবে, আর একটা হালকা আস্তরণ পড়বে চামচের উপর, তাহলেই বুঝবেন আপনার চিতই পিঠে বা সরা পিঠে বানানোর জন্য ব্যাটার একদম রেডি। এদিকে আমি একটা আপ্পে মেকার নিয়েছি, এটা কম বেশি সকলের বাড়িতেই থাকে। এর মধ্যে আমি একটু সাদা তেল ব্রাশ করে দিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটা হাই রেখে তাওয়াটা ভালো করে গরম করে নিয়ে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো হিটে করে দেব। এবারে এখানে 1 হাতা করে দেখুন আমি চিতই পিঠের ব্যাটার নিয়েছি, 1 হাতাতে 2টো করে কিন্তু পিঠে হবে। তো সমস্ত খোপগুলো আমি এরকমভাবেই
ভর্তি করে নেব। তো আপনাদের এই রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন বন্ধুরা। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করতে একদমই ভুলবেন না। যদি খুব বেশি পিঠে খেতে ইচ্ছে করে তখন কিন্তু আপনারা ঝটপট মিনিট 10-এর মধ্যে এইভাবে চিতই পিঠে বানিয়ে নিতে পারেন। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো হিটে রেখে মিনিট 3-4-এর জন্য আমি এরকম পিঠেটা সেদ্ধ করে নেব। আর এরকম তাওয়াটা এরকম ঘুরিয়ে ঘুরিয়ে নেব, তাহলে চারিপাশ সুন্দরভাবে জাল লাগবে আর পিঠেটাও ভালো হবে। যেহেতু গ্যাসে বানানো হচ্ছে মাঝখানেই জাল লাগবে, আর এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিলে সব দিকেই কিন্তু তাপটা ভালো লাগবে আর কি। তো মিনিট 4-5 পরে আমি ফিরে এসেছি। আশা করি দেখেই বুঝতে পারছেন পিঠেগুলো কতটা ফুলকো হয়েছে। আপনারাও যদি এইভাবে বানান তাহলে আপনাদেরও কিন্তু এই চিতই পিঠে বা সরা পিঠেগুলো এইরকমই নরম ফুলকো ফুলকো হবে আর দুধের মতো সাদা হবে। তো দেখুন কতটা নরম হয়েছে। পিঠেগুলো কিন্তু আমার বানানো হয়ে গেছে। এবারে এই পিঠেগুলো একে একে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। এক খোলা আমার পিঠে বানানো হয়ে গেছে। আবার তেল ব্রাশ করে আমি আর এক খোলা পিঠে এরকম করে বানিয়ে নিচ্ছি। আর যখনই ব্যাটারটা দেবেন গামলাটায় একটু হাতা দিয়ে একটু ঘেটে নেবেন, তাহলে নিচে যে থিত দিয়ে পড়ে সেটা আর পড়বে না। আবার ঢাকা দিয়ে রেখেছিলাম, ঘুরিয়ে ঘুরিয়ে পিঠেগুলো আমি বানিয়ে নিয়েছি 4-5 মিনিটের জন্য। তো সমস্ত পিঠেগুলো আমার বানানো হয়ে গেছে। পিঠেগুলো দেখুন কতটা লোভনীয় হয়েছে আর একদম লুচির মতো ফুলকো ফুলকো হয়েছে। তো আপনারাই বলবেন বন্ধুরা কেমন হয়েছে। যারা পারেন না তারা একবার দেখে এইভাবে ট্রাই করুন। আমি কথা দিচ্ছি আপনাদের পিঠেও কিন্তু 100% এরকমই নরম লুচির মতো ফুলকো ফুলকো হবে। আর এই পিঠেগুলো খেতেও কিন্তু দারুণ হয়, চটপট হয়ে যায়। আর পিঠেগুলো কতটা ভেতর থেকে জালিদার হয়েছে আশা করি দেখেই বুঝতে পারছেন। আমি এখানে খেজুর গুড়ের সাথে সার্ভ করেছি। আপনারা চাইলে এটা দুধেও ভিজিয়ে খেতে পারেন। তো কেমন লাগলো জানাবেন। কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন সেটাও কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আপনাদের কমেন্টে রিপ্লাই দিতে সুবিধা হবে। আর বন্ধুরা আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আমার এই সম্পূর্ণ ভিডিওটি এতটা সময় ধরে দেখার জন্য। আপনারা সকলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তৈরি হয়ে গেছে নরম ফুলকো ফুলকো চিতই পিঠে বা সরা পিঠে। আজ তবে আসি বন্ধুরা, রাধে রাধে।